ভালো করে পড়ো, ভালো করে পড়ো। স্যার আমি তো ভালো করে পড়তেছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। যখন সবাই থেকে ডাউন দিয়ে কান থেকে তুই একটু পৃথকভাবে বোঝাই তখন স্যার ও স্যার আপনি আমার সাথে এরকম কেন করতেছেন? তুমি পড়ো না কেন? পড়ো। আমি বলতেছিলাম কি, আপনি যদি এরকম করে হাতটা ধরে রাখেন না, আমি পড়বো কেমনি করে? শোনো, এই যে তোমার হাত ধরেছি না, হাত ধরা কিভাবে ধরতে হয় এটাও কিন্তু একটা শিক্ষার প্রয়োজন আছে। তুমি তো মেয়ে মানুষ, পরের ঘরে যেতে হবে না, স্বামীর সোহাগ নিতে হবে না, পেতে হবে না। যেমন করে তুমি তাকে ধরবে, সে তোমাকে ধরবে, সবগুলো তো আমি শিক্ষা দেব। শিক্ষা না নিলে তো গিয়ে টিকবে না তো সংসার। স্যার আমি তো আপনার কাছে লেখাপড়া করতে এসেছি, আমি তো একটু কিছু সংসার শিখতে আসলে। এটা তো পাঠ্যপুস্তক, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বুঝতে হবে। বোঝো না কেন? স্যার সাধারণত আমার এগুলো একদম ভালো লাগছে। আর আমার ভাই বলছে তুই যাবি সুন্দর করে লেখাপড়া করবি, স্যারের সাথে বেয়াদবি করবি না। তা আমি তো কোনো বেয়াদবি না না না, বেদবি করো না। আমি যেটা বলি সেটা শুনবে, আমি যেটা শেখাই সেটা শিখবে। শোনো, তোমাকে না, পড়ো পড়ো পড়ো, ভালো করে পড়ো। এই যে এই 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 এই- এইটা সম্পূর্ণটা কিন্তু তোমার কাছে আমি মুখস্থ চাই, সম্পূর্ণটা মুখস্থ করবে। পড়ো। কিন্তু আপনি তো বলতেছিলেন বইয়ের শিক্ষা শিক্ষা না, এই সংসারের শিক্ষা না, পাঠ্যপুস্তক এটাও শিখতে হবে, আর প্র্যাকটিক্যাল কিছু আছে সেগুলো শিখতে হবে। এইটাই তো বলেছি আমি। তুমি ভুল বুঝেছো। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। আচ্ছা ঠিক। আচ্ছা ঠিক আছে, আজকে আর পড়াবো না। হ্যাঁ, তুমি এইটা মুখস্থ করে দেখো। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে, তবে আমি কিন্তু শুধুমাত্র বই পড়াই পড়বো, আমি ওই সংসারের পড়া পড়বো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো, কালকে দেখবো। তুমি করো, মুখস্থ করো। হ্যাঁ সাহেব, জীবন কিছু বলবি? জি সাহেব, কিছু বলার জন্যই তো আপনাকে ডাক দিলাম। কি বিষয় বল? সাহেব, আমার তো একটা বিষয় খুব সন্দেহ লাগতেছে বুঝছেন। ওই যে স্যার আছে না, আমার বোনে যে পড়ে সেই স্যার, হ্যাঁ হ্যাঁ, কি করছে ওই স্যার? আমি দেখলাম আপনার বোনকে পড়ানোর সময় গায়ে টাচ করে, কিরকম যেন নজর দেয়। আমার তো এই বিষয়টা খুবই সন্দেহ লাগলো। আচ্ছা, তুই তো ভুল দেখেছিস। স্যার রকম মানুষ না, ধর যে স্যাররা পড়াতে আসলে নর্মালি ছাত্রের গায়ে হাত দিবে, বুঝাবে, এরা কোনো বিষয় না। আচ্ছা তুই কাজ কর, আমি দেখতেছি কি অবস্থা, ঠিক আছে? সাহেব, আমি যা দেখছি আমি আপনাকে তাই কইলাম, বাদ বাকি আপনার বিষয়। আচ্ছা তোর ভাবতে হবে না, আমি দেখতেছি, ঠিক আছে? তুই তোর কাজগুলো কর মনোযোগ। হ্যাঁ জি সাহেব। হ্যাঁ, তোমাকে যে কালকে পড়া দিয়েছিলাম, পড়ছো? স্যার আসলে হয়েছে কি, আমার না সব পড়া হয় নাই, তবে এইটুকু হয়েছে, এইটুকু হয়নি। আমি বলি আচ্ছা ঠিক আছে, এটুকু কেন হয়নি? আসলে কি স্যার, আমি না সব কখনই পড়ি নাই, ওই আর কি সকাল সকাল ঘুমায় পড়ছিলাম তো তাই। শোনো, লেখাপড়ায় সবসময় মনোযোগী হতে হয়। আর কাছে আসো, আমার কাছে আসো, এসে একটু মনোযোগ দাও। মনোযোগ না হলে হয় না। স্যার আমি আপনারা কালকে বলছি না, আপনি এইভাবে দেখা দিলে আমার খুব বিরক্ত লাগে। আমি তোমাকে শিখাচ্ছি তো, সবকিছু শিখাচ্ছি তো। স্যার আসো স্যার আমি তো আসো, এই যে দেখো, এখানে এখানে দেখো। আরে বুঝছো কি না, তারপর আপনি আমাদের শিখান না। আচ্ছা তুমি পড়ো, এই নিচের পড়াটা হয়নি কেন? আসলে হয়েছে কি স্যার, কালকে না আমি একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ছিলাম। আসল কথা
তুমি মনোযোগী হওনি, মনোযোগী হতে হয়। স্যার আপনি না কালকে আমি বলছি আপনি এভাবে আসলে দেখো, স্যার বিরক্ত লাগতেছে আমার। তোমাকে কিন্তু সুন্দর লাগছে ছাড়ুন না। আজকে, খুব সুন্দর লাগছে। এই স্যার, এই কি ব্যাপার, তুমি ভালো কথা বলতে পারো? ভালো কথা না, তোরে বুঝাচ্ছি। ভাইয়া, ভাইয়া এদিকে আসো। আইসো না? এই যে আমি বলছিলাম না উনি মোটেই ভালো মানুষ না, আজকে আমি প্রমাণ পাইছি। তোমার আমি আগেই বলছিলাম আপু এমনি এমনি সুইসাইড করেনি, এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। আমি জানতাম আপুর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, একমাত্র বাইরের মানুষ বলতে এই স্যারের কাছে পড়তো, আর তার মধ্যে কোন একটা কিছু গন্ডগোল ছিল। তাছাড়া কেন আপু শুধু শুধু আত্মহত্যা করতে যাবে? কিন্তু এখন বুঝতে পারছি, এই যে আপনি মানুষকে পড়ান না, আপনি শিক্ষক না, আসলে আপনি শিক্ষক না, শিক্ষকটা মানে একটা জানোয়ার। আপনি কি ভাবতেছেন? হ্যাঁ, আমাকে থেকে অবাক হচ্ছেন যে এই মেয়েটার মুখটা এরকম বেঁকা ছিল যে ঠিকভাবে কথা বলতে পারতো না, সেই মেয়েটা এখন ঠিকভাবে কথা বলছে আর কিভাবে প্রতিবন্ধী থেকে ঠিক হয়ে গেল, তাই তো? আমি আপনাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। ইচ্ছাকে তো ভাবেই আমার ভাইয়া আপনার কাছে আমাকে প্রাইভেট পড়তে দিচ্ছে। আসলে এটা ছিল আমাদের পূর্বে একটা প্ল্যান। কেন জানেন? আরে আমার বোন সাদিয়ার কথা বলছি, কিছুদিন আগে শোনেন নাই সে মারা গেছে, আত্মহত্যা করছে, কিন্তু কেউ জানে না কেন সে আত্মহত্যা করছে। ও ছিল শুধু আমার বোন না, আমার কাছে সবচেয়ে ভালো বন্ধু। কিছুদিন দেখলাম ও ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, মন মরা হয়ে থাকে। আমি ওরা কত জিজ্ঞেস করতাম, কিচ্ছু বলতো না, শুধু বলতো সময় হলে বুঝবি, আর তুই কারো কাছে প্রাইভেট পড়বি না, যদি পড়তে হয় ব্যাসে পড়বি। তারপরেই তো আমার বোন হঠাৎ করে মারা গেল। আমার তখনই সন্দেহ হয়েছিল আচ্ছা আপনি আপনি কিছু একটা করছেন আমার বোনের সাথে, না হলে আপু এমনি এমনি এই কাজ কখনোই করতে পারে না। ওরা আমার কথা বিশ্বাস করে না। আমি ভাইকে রিকোয়েস্ট করছিলাম আমি ওই স্যারের কাছে পড়তে চাই, ওই স্যারকে নিয়ে আসো। আর আপনি তো জানতেন না না যে ওরা একটা বোন আছে বা আমি প্রতিবন্ধী, কিচ্ছু জানতেন না। তাই আমার ভাইয়া যখন আপনার কাছে আমার দায়িত্ব দিল আপনি সুন্দরভাবে নিলেন, আর সেই একই কাজ আপনি আমার সাথে দিনের পর দিন করার চেষ্টা করলেন। কি ভাবছিলেন আমি প্রতিবন্ধী মানুষ, আপনার উপর সব দায়িত্ব দিছে, আপনি যা খুশি তাই করতে পারেন, আর কেউ ভুল করে টেরই পাবে? হয় কোনো মেয়ে মেনে নেবে, আর না পারলে সে নিজেকে শেষ করে নেবে। কিন্তু আর কত কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। দেখলেন তো, না জানি হাজার হাজার মেয়ের জীবন আপনি নষ্ট করছেন। অথচ আছে আমি আপনার এই মুখোশটা না খুলে দিই। আপনি একজন শিক্ষক না, শিক্ষক না আমার কলঙ্ক। ভাইয়া এখন তো সব প্রমাণ হয়েছে, এখন এরা বলো তুমি কি শাস্তি দিবা? এই জানোয়ারটা না তুমি ছাড়বা না, কিছুতেই ছাড়বা না। ওর জন্য আমার বোন আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওর উচিত শিক্ষা হওয়া দরকার, কঠিনতম শাস্তি হওয়া দরকার। বোন তুই ঠিকই বলেছিলি, আসলে আমি ভুল ছিলাম। তোর জন্য আমার একটা বোন আত্মহত্যা করে মারা গেছে। আমার যে বোনটা ফুলের মতো পবিত্র ছিল, তোর জন্য আর বোন মরছে না, আমি তোকে বাঁচতে দিব না। তোর শাস্তি হবে আমার নিজে হাতে। তোর কাছে আমি বাবাজি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি শিক্ষকদের মান রাখতে পারিনি। তোমার বোনের মৃত্যুর একমাত্র কারণ আমি আজকে কোনো কিছু গোপন রাখবো না। আমি নিজে আজকে উপলব্ধি করতে পারছি যে আসলে আমার এটা অন্যায়। আমি এতদিন যা করেছি সবই অন্যায় করেছি। তোমার বোনকে আমি সর্বনাশ ঘটাইছিলাম, আমি তাকে ব্ল্যাকমেইল করেছিলাম, আমি তাকে ফাঁদে ফেলে তাকে আমি আমার সঙ্গে অনৈতিক কাজ করতে বাধ্য করেছিলাম। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে যায়। আমাকে সে বলে, আমি অস্বীকার করেছিলাম যে তুমি এই কথা কাউকে বলো না, আর আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা। তখন সে আমার কাছ থেকে প্রতারিত হবার পর আত্মহত্যার পথটা বেছে নেয়, কিন্তু আমি জানতাম না যে সে এত তাড়াতাড়ি আত্মহত্যা করবে।
আমি পরে চিন্তা করেছিলাম তাকে হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাব, সে সুযোগটাও আমাকে সে দেয়নি। কিন্তু আজ আজ আমি বুঝতে পারছি আমি কত বড় একটা অন্যায় করেছিলাম। আমি বুঝতে পারিনি সে এত তাড়াতাড়ি আত্মহত্যা করবে। আমি ভেবেছিলাম তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সে সুযোগটা আমাকে দেয়নি। আর আমি আজকে হারে হারে টের পাচ্ছি যে একটা মানুষকে প্রতারণার ফাঁদে ফেললে তার কি হয়। যদি সে তোমার বোন না হয়ে আমার বোন হতো, আমিও ঠিক তোমার মতো ক্ষিপ্ত হয়ে যেতাম এর প্রতিশোধের কারণে। কিন্তু তোমরা এখন পর্যন্ত আমাকে কিছুই বলনি, আমাকে টিকিয়ে রেখেছ। আমার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমিও মানুষ, তোমরাও মানুষ। আমি তোমাদের যা ক্ষতি করেছি আমি পারবো না এই ক্ষতি তোমাদেরকে পুষিয়ে দিতে। এই ক্ষতি, হ্যাঁ ক্ষতি ক্ষতি, তুই শুধু ক্ষতি করিস না, তুই আমার বন্ধুকে কেড়ে নিছিস, বুঝতে পারছিস? কি ভাবছিস তুই এখন হাত জোর করবি ক্ষমা চাইবি আর তোর ক্ষমা করে দিব? না, ওরে তো ক্ষমা করা যাবে না। ওরে যদি ক্ষমা করি না, আমার বোন কখনো আমাদেরকে ক্ষমা করবে না। কিন্তু সবকিছু জানতে পারছি তোর কোনো ক্ষমা নেই, কারণ তোকে ক্ষমা করলে আমার বোনের মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট হবে, হয়তো অনেক গুণই তার বোনকে হারায়। এটা আমি তো সেটা হইতে দেবো না, কিছুতেই না। এখন না চাইলে পারতাম আমার ভাইয়ের হাতে তোকে তুলে দিতে, এই মুহূর্তে তোকে এখানে শেষ করে দিতে, কিন্তু না, তুই যেটা করছিস না সেটা কর। আইন আমরা নিজের হাতে তুলে নেব, আমরা তোকে পুলিশে দিব। শুধু তাই না, গোটা বিশ্ব তাকায় তাকায় তোকে দেখবে। আর তুই এখন যা কিছু বললি না, হয়ে দেখ আমার ভাই ফোন সব রেকর্ড করে দিস। এখন কি হবে জানিস তো, পুলিশকে করতে দিলে তোকে সুন্দর করে নিয়ে যাবে। তুই নিয়ে যাওয়া না, তুই কি ভাবছিস জেলে যাবি, জামিন পাবি, চলে আসবি? না, শুধু আমি না, আমার মতো হাজার ছেলে নিয়ে থানায় যাবে, তোর বিরুদ্ধে মামলা করবে, আর তোর ফাঁসিও হবে। আর সেটাই হবে আমার বোনের জন্য। আমার বোন যেটা করতে পারিনি আমি সেটা করে রেখেছি। কি ভাবছিলি? হ্যাঁ, আমার বোনের মতো আমিও সুইসাইড করব? আরে আমি এত বোকা না। ভাইয়া ফোন কর, পুলিশে এক করে ফোন কর, তারপর ওকে এই মুহূর্তে পুলিশে হাত তুলে দেয়। ওকেই আমার বোনের একটা সন্তান। ফোন দাও ভাইয়া। হ্যালো পুলিশ স্টেশন।